আজকে আমরা দেখতে যাচ্ছি ধরো একটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সার্কেল। সবাই আবার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্ক্রিনে একটা সার্কেল দেখতে পাচ্ছ। এই সার্কেলটা সেন্টার হলো ও। এখানে দেখা যাচ্ছে এ বি একটা কর্ড, আর ও থেকে এম পর্যন্ত একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। হুম। তো এখানে মূলত যেটা তোমার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটা থিওরেম আছে, সেন্টার থেকে যদি কোনো কর্ডের উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেন্টার থেকে কর্ডের উপরে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে ওই পারপেন্ডিকুলারটা কর্ডটাকে বাইসেক্ট করে। হ্যাঁ, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ও সেন্টার থেকে ও এম হলো পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। এখন এই ও এম পারপেন্ডিকুলার এ বি কে এম পয়েন্টে বাইসেক্ট করতেছে। তার মানে কি এম আর বি এম এর রিলেশন কি? এম আর বি এম কি হবে বলো? স্যার সেম লাইনে স্যার। ইকুয়াল। ইকুয়াল হবে, ও বাইসেক্ট আচ্ছা। করলো না, এবি কে বাইসেক্ট করলো না এম পয়েন্টে। আমি বলছি যে সেন্টার থেকে যে কোনো কর্ডের উপরে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, ওএম তো একটা পারপেন্ডিকুলার, তাই না? পারপেন্ডিকুলার ড্র ইয়েস। করা হইলে ওই পারপেন্ডিকুলারটা কর্ডটাকে বাইসেক্ট করে দিবে। ক্লিয়ার টু এভরিবডি? স্যার আবার বললে একটু ভালো হয়। বললাম যে সেন্টার থেকে যখন আমি পারপেন্ডিকুলার ড্র করব, পারপেন্ডিকুলার যে ওএম ড্র করেছি, তাহলে এবিটা তো কর্ড, যেই কর্ডের উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে ওই কর্ডটাকে ওই পারপেন্ডিকুলারটা বাইসেক্ট করে দিচ্ছে। তার মানে ও এম এবি কে বাইসেক্ট করছে। এবি কে বাইসেক্ট করা মানে কি? বাইসেক্ট করা মানে হলো এই হলো তোমার এম আর বি এম সমান। স্যার বুঝতে পারছি। এই থিওরেমের উপর ডিপেন্ড করে এবং আরেকটা থিওরেমের উপর ডিপেন্ড করে নিচে কয়েকটা প্রবলেম সলভ করা হয়েছে, মানে সলভ করতে দিছে। তাহলে তো আগে থিওরেমটা জানতে হবে, বুঝতে হবে, এই জন্য মানে প্র্যাকটিক্যালি ছবি টবি আঁকছে, লাস্টে গিয়ে ওই ডিসিশনে গিয়েছে যে পারপেন্ডিকুলার drawn from the center of the circle to a chord which is not a diameter bisects that chord at right angle, and ঘটনা which is not a diameter, ডায়ামিটারের উপর তো সেন্টার থেকে কোনো পারপেন্ডিকুলার ড্র করা পসিবল না। ইজ ইট পসিবল? ডায়ামিটারের উপরে কি সেন্টার থেকে কোনো পারপেন্ডিকুলার ড্র করা পসিবল? ডায়ামিটার তো স্যার নিজেই, বুঝি নাই স্যার। বললাম যে ডায়ামিটারের উপরে সেন্টার থেকে কোনো পারপেন্ডিকুলার ড্র করা পসিবল? ডায়ামিটার তো নিজেই সেন্টার দিয়ে যায়, তো তারপর পারপেন্ডিকুলার কেমনে ড্র করবা? ইজ ইট পসিবল? ইয়েস স্যার। এই যে এই যে হুইচ ইজ নট এ ডায়ামিটার, এই কথাটুকু যে দিছে তুমি, এইটা হলো সার্কেল। এখন ডায়ামিটার মানে কি? ডায়ামিটার অবশ্যই ও দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে। এইখানে ডায়ামিটার রাখো, সব তো ও দিয়েই যাবে, তাই না? তাহলে ও থেকে কি ইয়েস স্যার। ডায়ামিটারের উপরে কি কোনো পারপেন্ডিকুলার ড্র করা সম্ভব? ও তো ডায়ামিটারের একটা পয়েন্ট, যে একটা পয়েন্ট যে হলো একটা লাইনের উপরে নিজেই অবস্থিত, ওখান থেকে তার কোনো পারপেন্ডিকুলার ড্র করা পসিবল না। মানে এখানে যে নো। থিওরেমটাতে হুইচ হুইচ ইজ নট এ ডায়ামিটার কথাটা বলতেছে, এটা আসলে এত প্রয়োজন হয় না। এটা কমন সেন্স থাকলে বোঝা যায় যে ও থেকে মানে সেন্টার থেকে ডায়ামিটারের পরে কোনো পারপেন্ডিকুলার ড্র করা পসিবল না। তো আমরা যখন থিওরেমটা লিখি আমরা বলি যে পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু এ কর্ড bisects that chord, এইটুকু বললেই যথেষ্ট, ঠিক আছে? জি স্যার। আবার স্যার কিছু বলতেছে, কি স্যার স্যার আবার বইতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বইতে কি স্যার আবার কিছু কাটবো স্যার যে এই শব্দটা না না, থাকা দরকার নেই? কাটার দরকার নাই, তুমি এমনি আন্ডারলাইন করে রাখতে পারো যে হুইচ ইজ নট এ ডায়ামিটার, এই কথাটুকু আসলে লেস ইম্পর্টেন্ট। আবার বলতেছে বাইসেক্টস দ্যাট কোণ অফ রাইট অ্যাঙ্গেল, এক রাইট অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার ড্র করলে তো রাইট অ্যাঙ্গেলই হবে। জি স্যার।
আচ্ছা স্যার, জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যদি স্যার এই যে বইতে যে ফিগারটা দেওয়া যদি ভিজুয়ালি স্যার যদি দেখি, তাহলে তো স্যার আমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, সেটা হচ্ছে যে স্যার ও থেকে এম পর্যন্ত যে লাইনটা যায় সেটা তো স্যার এ বির মিডলে পড়েছে স্যার। কিন্তু কি স্যার একটা পারপেন্ডিকুলার কি কখনো মানে স্লাইটলি লেফট বা রাইট কি হইতে পারে, মানে সেন্টার ছাড়া একটা লাইনের? তুমি যে কথাটা বলছিলাম পুরোপুরি শুনতে পাই না, আরেকবার একটু বলো। স্যার মানে আমি যদি ভিজুয়ালাইজ যদি করি স্যার বইতে, তাহলে স্যার হচ্ছে স্যার দেখতেছি স্যার যে অবভিয়াসলি তো স্যার ও হচ্ছে মানে একটা পারপেন্ডিকুলার এবি রে। তো স্যার আমার স্যার একটা পারপেন্ডিকুলার কি কখন একটা লাইনের মিডল ছাড়া স্লাইটলি লেফটে কি থাকতে পারে বা স্লাইটলি রাইটেও কি থাকতে পারে কিনা? সার্কেলের ক্ষেত্রে সেন্টার থেকে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে এটা ডানে বামে কোথাও সুযোগ নাই, একবারে মিড পয়েন্টে যাবে, সেটাই এই থিওরেম বলতেছে। তুমি যদি একটা সার্কেলের কর্ডের উপরে কোনো পারপেন্ডিকুলার ড্র করো সেন্টার থেকে, রিমেম্বার দ্যাট, ফ্রম দ্য সেন্টার, সেন্টার ছাড়া অন্য কোনো পয়েন্ট থেকে না, কিন্তু সেন্টার থেকে কর্ডের উপরে পারপেন্ডিকুলার ড্র করবা, তাহলে সেই পারপেন্ডিকুলার ওই কর্ডের অবশ্যই মিড পয়েন্টেই যাবে, অন্য কোথাও যাবে না। ক্লিয়ার? ও আচ্ছা স্যার, বুঝতে পারি। জি স্যার। কিন্তু স্যার সার্কেল ছাড়া অন্যান্য হচ্ছে সার্কেল ছাড়া অন্য যে কোনো পয়েন্ট থেকে পর্যায়ক্রমে। তো এরকম ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমরা তো এখন সার্কেল নিয়ে কথা বলতেছি। তুমি ধরো এমনি একটা পয়েন্ট, হ্যাঁ, এমনি একটা পয়েন্ট নিচ্ছ, ধরো এখানে একটা এমনি একটা পয়েন্ট আছে, হ্যাঁ, আর এখানে একটা লাইন আছে। তো আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তো এইটা কি ডানে সরে গেল না? জি স্যার। আবার তুমি ধরো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা লাইন আছে, তো এখানে পারপেন্ডিকুলার, এটা বামে না? জি স্যার। আমি যে ঘটনাটা বলতেছি হলো সার্কেলের সেন্টার থেকে যখন আমি পারপেন্ডিকুলার ড্র করব, এটা অবশ্যই কর্ডের মিড পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে, তার মানে বাইসেক্ট করবে। সার্কেলের সেন্টার থেকে কর্ডের উপর পারপেন্ডিকুলার ড্র করলে অবশ্যই কর্ডকে বাইসেক্ট করবে, এটাই হলো আমাদের থিওরেম। বুঝতে পারছো? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। ধরতে পারো নাই? স্যার বুঝতে পারছি স্যার। না, তোমাকে বলি না, ওই যে অর্ণব আসছে, ও বুঝতে পারে নাই বললো, সেই জন্য বললাম। আমি বললাম যে ছবির আপনার দিকে কি তাক। এখন ক্লাসে স্যার আপনার কি ক্লাসে কি এখন শুধু শাহিনের স্টুডেন্ট, আমি রাফান আর অর্ণব? এই মুহূর্তে তাই, কারণ ওরা হলো বাংলা সিটি তো ওদের কালকে, আমার ধারণা এই কারণে ওরা একজন জয়েন করে আবার দেখি লিভ করে গেছে, ওদের কালকে সকালে বাংলা সিটি, এই কারণেই ওরা ক্লাস করতেছে না, বুঝতে পারছো? ও আচ্ছা স্যার, আপনাদের স্কুলে স্যার সিটি হচ্ছে? স্যার আমাদের এখানে স্যার অবশ্য শুধু পপ টেস্টই হচ্ছে শুধু। না, আমাদের সিটি হচ্ছে। স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি স্যার? এটা স্যার অঙ্কের স্যার একটু বাইরে স্যার। মানে কি? স্যার আপনার স্কুল নিয়ে স্যার মানে স্যার বলতে চাচ্ছি স্যার, ইংলিশ ভার্সন বিআইএসসি নির্ঝর তো স্যার মানে ইংলিশ ভার্সন নিত স্যার। তো স্যার সেখানে আপনি কখনো কোনো স্টুডেন্টকে পাইছেন স্যার জাবির নামে, ক্লাস 9 বা 10-এ, মানে রিসেন্টলি এসএসসি দিয়ে কলেজে উঠছে? জাবির? জি স্যার। পুরা নাম? স্যার পুরা নাম বলতে পারি না স্যার, মানে আপনার এই বছর মানে গত বছর স্যার এসএসসি দিয়ে তারপর কলেজে উঠেছে স্যার, এরকম কাউকে চিনেন স্যার? মানে আমার এখন পার্সোনালি মনে পড়তেছে না, এমন হইতে পারে সে আমার ক্লাস কোনোদিন করে নাই, এমন হইতে পারে। ও আগের আচ্ছা বছরে স্যার, যদি বুঝতে এমন পারছি। হয় যে এই ছেলে যদি এই বছর এসএসসি পাস করছে না আগের বছর, মানে টোয়েন্টি স্যার টোয়েন্টি এই বছর স্যার। 2024-এ পাস করছে। স্যার 24 আমি না স্যার, স্যার 2024 এসএসসি হয়েছে এখনো? 2024-এ এসএসসি পাস করলে এরা জাবির নামে না, 2024-এর ছেলে তো ম্যাক্স, আমি অলমোস্ট হলো 99% নামই জানি এরকম। জাবির নাম তো কারো মনে পড়ে না আমার এখন। সে কি ও, তাহলে কি স্যার এটার মধ্যে কি স্যার? বিজনেসের?
নাকি হলো সায়েন্সের? স্যার বলতে পারি না স্যার, শুধু জানি স্যার সে হচ্ছে স্যার ওই যে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ যেটা, সেখানে যেতে পারছে স্যার। সেটা আমি চিনতেছি না, এমন হইতে পারে যে শেষের দিকে এসে ভর্তি হয়েছে, অন্য সেকশনে পড়ছে, আমি অন্য সেকশনে, আমি তো একটা সেকশনে ক্লাস নিতাম, আর এক সেকশনে অন্য অন্য টিচার ক্লাস নিত। সো অন্য সেকশনে স্টুডেন্ট হইলে আমি নাও চিনতে পারি যদি শেষের দিকে ভর্তি হয়। এরকম হয়, অনেকে পোস্টিং এ আসে না, পোস্টিং এ এসে দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষার পরে ভর্তি হয়েছে। তো ওর সাথে আমার দেখা নাও হতে পারে, এরকম হতে পারে। বাট এই নাম আমার কারো মনে পড়ে না, বুঝতে পারছো? ও, ও আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। তোমার এটা সেন্টার, হ্যাঁ, সেন্টার, আর এটা হলো কর্ড। সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ওএম ড্র করা হয়েছে কর্ডের। তার মানে এই পারপেন্ডিকুলার এ বি কর্ডকে বাইসেক্ট করে, তার মানে এম আর বিএম কি হবে, সমান হবে। সেন্টার থেকে কর্ডের উপর পারপেন্ডিকুলার ড্র করলেই বাইসেক্ট করে দিবে, এটাই হলো শেষ কথা। এটা হলো জি স্যার, লিখে বুঝতে লিখছে, পারছি। a perpendicular drawn from the center of the circle to a chord bisects that chord. অ্যাট রাইটিং তো কথাটার কোনো দরকার নাই, কারণ পারপেন্ডিকুলার মানেই তো নাই, তাই না? এই হলো ঘটনা। এখন আমরা আরেকটা থিওরেম দেখবো, এইটা একেবারে সহজ। এখানে ধরো এ বি আর সিডি দুইটা কর্ড, একই সেটে দুইটা কর্ড এ বি আর সিডি। এখন এ বি আর সিডির মধ্যে রিলেশনটা হলো এরকম যে এ বি আর সিডির লেন্থ সমান, দেন ইকুয়াল কর্ডস। এই থিওরেমে বলা হচ্ছে অল ইকুয়াল কর্ডস অফ আ সার্কেল আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার। মানে এ বি আর সি ডি বা এরকম আরো যদি 10টা কর্ড আঁকা হয় যাদের লেন্থ সমান, সেই সবগুলো কর্ড সেন্টার থেকে সমান দূরে অবস্থিত। বললাম যে এ বি আর সি স্যার ডি, বুঝতে পারছি স্যার। এ বি আর সি ডি দুইটা কর্ড এবং এ বি আর সি ডি দুইটার লেন্থ সমান। এখন বলা হয়েছে যে তার মানে এই এ বির ডিস্টেন্স ও থেকে যত দূর, সিডির ডিস্টেন্স ও থেকে তত দূর। ডিস্টেন্স কেমনে বের করবা? ডিস্টেন্স বের করতে হইলেই সেন্টার থেকে কর্ডের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, গট ইট? ডিস্টেন্স মানে কিন্তু আঁকা বাঁকা ডিস্টেন্স না, জি স্যার। অনলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওকে? জি স্যার। কি কোচিং করো? ও আচ্ছা আচ্ছা, কি প্রোগ্রামিং শেখায়? হুম। এখন কি শেখো, সব কি একসাথে শেখো? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা দুইটা থিওরেম শিখছি। একটা শিখলাম যে সেন্টার থেকে কর্ডের পর পারপেন্ডিকুলার ড্র করলে সেটা বাইসেক্ট করবে কর্ডকে, আর একটা হলো ইকুয়াল কর্ড আমি যদি 10টা আঁকি তাহলে 10টা কর্ডই সেন্টার থেকে সমান দূরে অবস্থিত। কোনটা? এই অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেল তো পারপেন্ডিকুলার, বলেই তো দিছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তুমি বাঁকা ডিস্টেন্স হইলে হবে না, ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এছাড়া তো তুমি আঁকা বাঁকা নিলে জীবনেও সমান হবে না। একজন ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিল, আর একজন নিল 70 ডিগ্রি, তাহলে সমান হবে? হবে না। তো ডিস্টেন্স মিন্স অল ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার। এখন আমরা এগুলো সলভ করব, ঠিক আছে? আজকে বেশি পড়বো না, এইগুলো সলভ করব। সবগুলো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? একবারে স্টেপ বাই স্টেপ লিখবো, প্রপার রিজনিং সহ। মানে
কি বলে, সবগুলা কারণ সহ লিখতে হবে, ঠিক আছে, উইথ রিজনিং বেসড। দাঁড়াও আমি ইয়েতে নিয়ে আসি। আচ্ছা, এই ফিগারটাতে আমরা দেখি, প্রথম কথা হইলো আমরা দেখতে পাচ্ছি ছবিতে কি দেখতে পাচ্ছি, ও এম এ বি এর উপরে কি পারপেন্ডিকুলার কিনা, ও এম কি এ বি এর উপর পারপেন্ডিকুলার? হ্যাঁ, আমরা প্রথমে বলবো যে ও এম পারপেন্ডিকুলার এ বি, ঠিক আছে। এখানে আমরা সাইড নোট দিয়ে দিব, এ পারপেন্ডিকুলার drawn from the center of the circle to a chord bisects the chord. Therefore, তাহলে OM পারপেন্ডিকুলার AB হওয়ার অর্থ মানে AM is equal to BM। AB এর লেন্থ বের করতে বলছে না? এখন আমরা ইয়েতে চলে যাব, কি বলে, স্যার এটা স্যার পেজ নাম্বারটা একটু বলতে পারবেন স্যার? পেজ, জি পেজ স্যার। হলো 160, ঠিক ও আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন জি দেখো, স্যার। আমরা এখানে যে পারপেন্ডিকুলার যেহেতু ড্র করা হয়েছে এই জন্য আমরা বলতেছি বাইসেক্ট করছে, এম ইজ ইকুয়াল টু বি এম। এখন ট্রায়াঙ্গেল এ ও এম এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? তাহলে অ্যাকর্ডিং স্যার এইটা স্যার, টু, স্যার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? হ্যাঁ, পিথাগোরাস থিওরেম ইন ট্রায়াঙ্গেল এ ও এম, ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাই তো। এখন আমরা ও এর ভ্যালুটা ফিগারে পাচ্ছি, তাই তো, 13 স্কোয়ার। ও এম এর ভ্যালু ফিগারে দেওয়া আছে 5 স্কোয়ার। সো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বুঝতে পারতেছি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। তার মানে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার মানে 169, তার মানে 144 হবে, তাই না? 140, এম ইজ ইকুয়াল টু 144 এর রুট যদি করি, এখানে 144 লিখে রাখি, তাহলে 12 সেন্টিমিটার, এম হলো 12 সেন্টিমিটার। তো বি, এ বি, therefore AB is equal to AM plus BM, that is AM plus AM
12 প্লাস 12, দ্যাট ইজ 24 সেন্টিমিটার। গট ইট? বুঝতে পেরেছো? রাফান একটা কথাও বলো নাই, রাফান কি বুঝতে পেরেছো? therefore স্যার, রাফান, রাফান আমি স্যার এখানে স্যার therefore am is equal to am plus bm is equal to am plus am, স্যার am plus am আবার কেন দিলাম দিলাম স্যার? সমান, এম আর বিএম সমান না, বিএম কে রিপ্লেস করে দিয়ে লিখে দিয়েছি। ও আচ্ছা স্যার, স্যার আপনার কথা স্যার কেটে কেটে আসতেছিল। কেটে যাচ্ছে। স্যার মাঝে মাঝে স্যার ক্লিয়ার হয়, আবার মাঝে মাঝে আবার কেটে যায়। রাফান কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার ওখানেও কেটে কেটে যাচ্ছে। আমার এখানেও কেটে কেটে যাচ্ছে। আর নেটওয়ার্ক মনে হয় দেখি 1 মিনিট। আদি বা তোমার কি অবস্থা? আদি বা কি আমার কথা শুনতে পাও? এখন কি আগের মতোই আছে না বেটার হইছে? বললাম কথা কি এখনো কেটে কেটে যাচ্ছে নাকি আগের চাইতে বেটার হইছে? স্যার আগের সাথে বেটার। আগের থেকে বেটার হইছে। রাফান কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আদি বা তো আমার কথা শুনতে পাচ্ছো? বি নাম্বারে যাচ্ছি, হ্যাঁ। এইগুলো সবগুলাই প্রায় একই রকম, হ্যাঁ। 19 20 আর কি। এখানকার ফিগারটা দেখো, এখানে দেওয়া আছে পি কিউ ইজ ইকাল টু 30। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর এস? এখন, হ্যাঁ, এখন স্যার এইটা, এই এইটাতে হলো, এইখানে দেওয়া আছে পি কিউ ইজ ইকাল টু 30, আর এইটা তো পারপেন্ডিকুলার, তাই না? তাইলে এই পি আর টা অবশ্যই পি কিউ এর হাফ হবে। এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। তার মানে এটা 15 হয়ে যাবে, এটা তো সবাই বুঝতে পারতেছো নাকি? জি স্যার। আচ্ছা, এখন ঘটনা হলো ওরা জানতে চাইছে আর এস ইজিক্যাল টু হোয়াট। আর এস ইজিক্যাল টু হোয়াট এটা জানতে হলে আগে ও আর জানতে হবে, এসও জানতে হবে। এসওর লেন্থ কত এটা কে বলতে পারে বলো? এই ওএস, ওএস এর লেন্থ কত তাইলে? স্যার এটা রেডিয়াস না স্যার, মানে ওই যে ওপি সমান। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এইটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, সো 17ই হবে। এখানে কোনো, সো এ ওএস যেহেতু 17, তো আমরা এখন বের করবো হলো ও আর। ও আর বের করে ফেললে তখন ওএস থেকে ও আর বাদ দিয়ে দিলে আর এস পাওয়া যাবে, তাই তো? জি স্যার। তাহলে আমরা সলিউশনে গিয়ে প্রথমে পি আর টা বের করে ফেলি, ঠিক আছে? হেয়ার ও আর পারপেন্ডিকুলার পি কিউ। এখন এ পারপেন্ডিকুলার drawn from the center to a drawn from the center of a circle, center of a circle
হ্যাঁ, এটা ডিপেন্ড করবে, তোমার যদি টাইম না থাকে তখন স্কিপ করবে। পারপেন্ডিকুলার drawn from the center of a circle স্যার টু এ কর্ড। to a chord bisects the chord। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে PR is equal to half PQ, or half into 30 centimeter, that is স্যার 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন আবার OP is equal to OS। আচ্ছা, ওইটা আমরা পরেও দেখাইতে পারবো, ওটা এখন দরকার না, এখন আমরা হলো ট্রায়াঙ্গেলে চলে যাই, ঠিক আছে? অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। ইন ট্রায়াঙ্গেল POR, পিওর ট্রায়াঙ্গেলে কি হচ্ছে? OP স্কয়ার ইজ ইকুয়াল টু OR স্কয়ার প্লাস PR স্কয়ার। OP এর ভ্যালু হলো 17, OR এর ভ্যালু জানি না, PR এর ভ্যালু কত? 15। OR is equal to 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। সো এখানে 17 স্কয়ার মানে হলো 289, আর এটা হলো 225। তো এখানে আসবে হলো 64। দ্যাট মিনস OR is equal to 8। ওকে, 8 সেন্টিমিটার। নাও OP is equal to OS is equal to 17 সেন্টিমিটার। দেয়ারফর আমাদের বলতেছে বের করতে, কি বলছে? RS, RS is equal to কি? OS মাইনাস OR, OS মাইনাস স্যার OS মাইনাস OR, তাই না? জি স্যার। দেয়ারফর RS is equal to OS মাইনাস OR। তাহলে OS এর ভ্যালু কত? 17, আর এটা হলো 8। So the result will be 9 centimeter. Okay. হুম, লাস্টের কঠিন কেন? C নাম্বারে যাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে তার আর কোনো কোয়েশ্চেন নাই, B নাম্বার। ওকে, C নাম্বারে যাচ্ছি। C নাম্বারে এখানে দেখা যাচ্ছে এ বি আর সিডি সমান। এ বি আর সিডি যেহেতু কর্ড, কর্ড যদি সমান হয় তাহলে কি হবে? ইকুইডিস্টেন্ট ফ্রম দা সেন্টার, তাই না? A B is equal to CD, all equal chords of a circle
are equidistant from the center. Therefore, OE is equal to OF. তাই তো? Now, EF is equal to EF is equal to কি? OE plus OF or OE plus OE, যেহেতু OE আর OF সমান, তার মানে EF is equal to 2OE, তাই তো? 2 into OE। তাহলে আমরা EF এর ভ্যালুটা বসাই দিয়ে আসি। এখানে 6, এখানে 6, therefore OE is equal to 6 divided by 2, that is 3 সেন্টিমিটার। OE এর ভ্যালু কত পেলাম? হ্যাঁ, 3 সেন্টিমিটার। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? নো স্যার। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বিই ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। এখানে আবার ওই আগের কথা, পারপেন্ডিকুলার ওই এর ওই পারপেন্ডিকুলার এবি। হচ্ছে বারবার কি স্যার হচ্ছে পারপেন্ডিকুলার এই কথাটা কি স্যার লেখা লাগে? এটা তো তুমি পরীক্ষার সময় তো আর বারবার সলভ করবা না, একবারই সলভ করবা। তোমার তো আর এখানে না হয় বারবার লিখতেছো, এই জন্য মনে হচ্ছে বারবার লিখতেছে, কিন্তু পরীক্ষার সময় তো তোমার একটা প্রবলেমই দেবে। এইটা ডিপেন্ড করে, ধরো এমন অবস্থায় পৌঁছাইছো তুমি লাস্টে লিখতেছো, তুমি এটা লেখার সময় পাও নাই, তখন এটা স্কিপ করতে পারো, বাট সময় থাকলে অবশ্যই লিখবা। ও আচ্ছা এ স্যার, বুঝতে পারপেন্ডিকুলার, পারছি। a perpendicular drawn from the center of আচ্ছা a, স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার, সবসময় স্যার দেখছি সবাইকে হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করতে। স্যার এটা কি স্যার ফিক্সড, কি স্যার এমনি লেখা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে? হার্ড ব্র্যাকেট দিয়ে। স্যার যে এ পারপেন্ডিকুলার ড্রন, এটা স্যার একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে স্যার ও লেখা হয় না সাইড স্যার, নোট, কেন? সাইড নোট, সাইড নোট থার্ড ব্র্যাকেটে হলো, আমরা তো কনভেনশনাল হইতে সব জায়গায় থার্ড ব্র্যাকেটই দেখি, এই জন্য লেখে। মানে ও এইটার আচ্ছা। নিয়মটাই হলো, আমরা যেখানে ম্যাথমেটিক্সে যেখানেই দেখবা কোনো একটা নোট লেখা হয়, সবকিছুই থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। অফ এ সার্কেল টু দা chord, টু এ chord লিখি, টু এ chord bisects the chord। তাহলে কি হলো, এই ইজ ইকাল টু বিই ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। তাহলে ওই আর এই আমরা পেয়ে গিয়েছি। এখন অ্যাকর্ডিং টু পিথাগোরাস, স্যার এটা না স্যার ইনস এন্ড আউটস অফ সার্কেলস চ্যাপ্টার স্যার, ম্যাক্সিমাম দেখলাম স্যার এখানে স্যার ট্রায়াঙ্গেল নিয়ে কাজ বেশি। শুধু সার্কেল মানে কি, শুধু সার্কেল, সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল থাকবে, সার্কেলের মধ্যে কোয়াড্রিল্যাটারাল থাকবে, এরপর আমরা কোয়াড্রিল্যাটারাল পড়বো। শুধু সার্কেল নিয়ে তো শুধু সার্কেল নিয়ে হয় না, সার্কেলের মধ্যে কত কিছু হয় না। জি স্যার। হ্যাঁ, ওই তো ইন ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেলের নাম, নাম কি, ট্রায়াঙ্গেলের নাম হলো এ ও ই, এ ও ই। ও স্কোয়ার ইজ ইকাল টু এই
ওই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, ওই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, তাহলে ওই এর ভ্যালু কত? 3, এই এর ভ্যালু কত? 4, 9 প্লাস 16, তাহলে ওই স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 25। স্যার therefore ওয়ে ইজ ইকাল টু 5 সেন্টিমিটার। আমার প্রশ্নে কি বলা ছিল? ও এর ভ্যালু কত বের হয়ে গেছে। কোনো ডাউট আছে? নো স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা লাস্টের কোশ্চেনে চলে যাই। না না, চারটা। না না, এই যে ছিল সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা আলাদা। এখানে চারটে। দেখো, এখানকার ফিগারটা একটু ওরা আলাদা করে রাখছে। আলাদা করে রাখছে যে সিডি আর এবি হলো, সিডি হলো ডায়ামিটার, আর এবি হলো কর্ড, আর ওই পারপেন্ডিকুলার অন দা কর্ড। তো এখানে হলো ট্রায়াঙ্গেল ওরা বানায় দেয় নাই, তোমাকে বলছে এবি লেন্থ বের করো। সিডি বা তারপরে যে রাডিয়াস যেটা বানায়। স্যার এটা কি স্যার লাস্ট ম্যাথ স্যার? আমার এই যে 8টার দিকে হ্যাঁ স্যার হ্যাঁ, আরেকটা ক্লাস। এটাই শেষ, এরপরে আর করাবো না আজকে এই কয়টা। হুম, এখন আর নেক্সট দিন থেকে আমি ক্লাস 7টা থেকে নিব, ঠিক আছে? এটা আমি মেসেজ দিয়ে দিব, নেক্সট দিন থেকে 7টা থেকে ক্লাস। হুম। ও আচ্ছা স্যার। এদিকে নামাজ আগে আসতেছে, নামাজ এখন শর্ট টাইম গেছে। সলিউশনে আমরা যাচ্ছি। দেখো এখানে বলা আছে হলো সিডি এর লেন্থ হলো কত? 26, তাই না? জি স্যার। আর ডায়ামিটার, তারপর রেডিয়াস, ওসি, তাই তো? আমরা এখানে এসে একটা কনস্ট্রাকশন করব, উই জয়েন ওয়ে, দেয়ারফর ওয়ে ইজ ইকাল টু ওসি। কারণ এই ওসিউ রেডিয়াস, আবার আমি যদি জয়েন করি ওয়ে, সেটাও রেডিয়াস হবে। সো রেডিয়াস তো সবগুলা ইকুয়াল, তাইলে এখানে ওয়ে এর ভ্যালু কত পাবো আমরা? 13 সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছো? এখন আমাদের এখানে ওই দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। আর আমার হলো ওই পারপেন্ডিকুলার এবি। স্যার বলো। স্যার ও এটা স্যার ওসি থেকে স্যার একটু ছোট না স্যার? না না, ছোট হওয়ার তো কোনো সুযোগ নাই, এটা রেডিয়াস। তুমি এই ট্রায়াঙ্গেলের সেন্টার থেকে যে কোনো পয়েন্ট জয়েন করবা, ও আচ্ছা স্যার। এই সবগুলা ইকুয়াল হবে, তো সবগুলা রেডিয়াস, ছোট হবে কেমনে? কোনো সুযোগ নেই। আহ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সো এখন আমরা এই কি বলে, এ ও ই, এই ট্রায়াঙ্গেল থেকে আগে এই লেন্থ বের করব, ঠিক আছে? আমরা বলবো অ্যাকর্ডিং টু
ইন ট্রায়াঙ্গেল এ ও ই, ও স্কয়ার যেটা আমরা ড্র করেছি, হ্যাঁ। যেহেতু আমরা এইখানে একটা ঘটনা, যখন ধরো অন্যগুলাতে ফিগার যদি নাও ড্র করি, এইটাতে কিন্তু আমার ফিগার ড্র করতে হবে। কারণ কি, এইখানে আমি জয়েন করতেছি, সো জয়েন যখন করতেছি ওটা আমার দেখাই দিতে হবে। এই ফিগারটা আমরা পেন্সিল দিয়ে রাফলি একটা ড্র করে ফেলবো, যেহেতু আমি জয়েন করেছি। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা বলতেছি ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ও এর ভ্যালু কত? 13। ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু 10। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 square minus, that is 169 minus 100, that is 69. Therefore a is equal to root over 69, that is 8 point, কত হয়, কত জানা হয়, 8.306। এই যদি 8.306 হয়, নাও এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে হলো, ছবিতে আছে ওই পারপেন্ডিকুলার এ বি। ওই আবার সাইড নোট দিয়ে দিবা, এ পারপেন্ডিকুলার drawn from the center of a circle to a chord bisects the chord. Therefore, A is equal to BE. এখন আমরা বলবো যে AB is equal to, therefore AB is equal to A plus BE, or 2 into A, তাই না? So 2 into 8.306 centimeter is 16.612 সেন্টিমিটার। এই বিল লেন্থ চেয়েছিল, আমরা এই বিল লেন্থ পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার? জি স্যার। এগুলো বাসায় আর একবার করতে হবে, ঠিক আছে? একবার করলে হবে না, কারণ বাসায় নিজেরা করলে তখন তোমার কাছে হলো ক্লিয়ার হবে, ঠিক আছে? জি স্যার। এইখানে আরো problem, এই problem